তাদের জন্য সরকারের যে নির্ধারিত বরাদ্দ তার কিছুই দেওয়া হয়নি, বরং এই মানুষগুলোকে অবহেলায় অবজ্ঞায় ফেলে রাখা হয়েছে। জামাত ইসলামী সামনে সরকার গঠন করতে পারলে এই দারিদ্রপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের হকগুলো অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারবে। অগ্নিকাণ্ডর ঘটনা ঘটেছে, আমরা লক্ষ্য করেছি অগ্নিকাণ্ডের ঘটনার পরে এখানে সরকারের যেভাবে ইনভেস্টমেন্ট করার দরকার ছিল, আসার দরকার ছিল, তদারকি করার দরকার ছিল, আমরা জানতে পেরেছি তার সিকেভাগও এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে সহযোগিতা এই মানুষের দেয়া হয়নি। এই মানুষগুলো সবই হচ্ছে সরকারি অর্থ পাওয়ার উপযোগী, কিন্তু তাদের জন্য সরকারের যে নির্ধারিত বরাদ্দ তার কিছুই দেওয়া হয়নি, বরং এই মানুষগুলোকে অবহেলায় অবজ্ঞায় ফেলে রাখা হয়েছে। আমরা লক্ষ্য করেছি করাইল বস্তিতে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পরে ধারাবাহিকভাবে জামাত ইসলামী মনোনীত এখানে যে প্রার্থী, আমাদের ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল, আমাদের খুলনা মেডিকেলের সাবেক সভাপতি ছিলেন খালিদুজ্জামান ভাই এখানে ধারাবাহিকভাবে প্রায় প্রতিদিনই তিনি মেডিকেল সার্ভিস, তাদের খাদ্য সরবরাহ করা, তাদের বস্ত্র সরবরাহ করা, পাশাপাশি মানবিক যত কার্যক্রমগুলো এখানে প্রয়োজন সকল কার্যক্রমের সাথে ওতপ্রোতভাবে জড়িত হয়ে সহযোগিতা করেছেন। আজকে আমরা সেই বস্তিতে এসেছি আমাদের ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে কিছু শীত বস্ত্র উপহার সামগ্রী প্রদানের জন্য। আলহামদুলিল্লাহ আমরা এখানে এসে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা দেখেছি। আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল আমরা ততটুকু তাদের জন্য করার চেষ্টা করেছি। আমরা ধারাবাহিকভাবে আরো বিভিন্ন ধরনের কর্মসূচির ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি। বিশেষ করে যাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে, তাদের সহায় সম্বল সব নষ্ট হয়ে গিয়েছে, এই পরিবারগুলো এখন অত্যন্ত অসহায় জীবনযাপন করছে। তাদের পাশে দাঁড়ানো, তাদের সন্তানদের লেখাপড়ার খরচ তারা মিটাতে পারছে না, তাদের জন্য লেখাপড়ার বন্দোবস্ত করা, পাশাপাশি তাদের সুচিকিৎসার ব্যবস্থা, তাদের শিক্ষিত করা, তাদের স্বপ্নগুলো যেন ধ্বংস না হয়ে যায়, নষ্ট না হয়ে যায়, এজন্য আমাদের পক্ষ থেকে আরো বেশি তৎপরতা ইসলামী ছাত্র শিবির চালাবে ইনশাআল্লাহ। আর আমি ইতিমধ্যেই ভাইয়ের সাথেও কথা বলেছি, অনেক কার্যক্রম এখানে বস্তিকে কেন্দ্র করে চলছে এবং ইসলামী জামাত ইসলামের পক্ষ থেকেও অনেক পরিকল্পনা করা হয়েছে। এখানে আপনারা লক্ষ্য করেছেন আমিরে জামাত একটা দলের প্রধান, সবচেয়ে জনপ্রিয় নেতা এই মুহূর্তে বাংলাদেশের, তিনি কয়েক দফা এখানে এসেছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, বস্তিতে আগুন লাগার সাথে সাথেই সেখানে রাতে পরের দিন এসে খাবার বিতরণ করেছেন, মানুষের কথাগুলো শুনেছেন এবং জামাতের পক্ষ থেকে সেখানে একটা রিজনেবল অ্যামাউন্ট সেখানে বরাদ্দ দেওয়া হয়েছে, তার কার্যক্রমও চলছে। আমরা আশা করি জামাত ইসলামী সামনে সরকার গঠন করতে পারলে এই অঞ্চলগুলোতে মানুষের যে হাহাকার রয়েছে, নিরন্ন মানুষ, বস্ত্রহীন, অন্নহীন এবং বাসস্থান যাদের নাই, সে সকল মানুষের জন্য জামাত ইসলামী যথাযথ কার্যক্রম গ্রহণ করতে পারবে এবং এই দারিদ্রপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়িয়ে তাদের হকগুলো অধিকারগুলো তাদের কাছে পৌঁছে দিতে পারবে ইনশাআল্লাহ। খালিদুজ্জামান ভাই তো সকাল সন্ধ্যা অনর্গল পরিশ্রম করছে, একজন প্রফেশনাল ডাক্তার, ডাক্তারি পেশার পাশাপাশি যতটুকু সময় পাচ্ছে মানুষের সাথে দোরগোড়া পর্যন্ত তিনি পৌঁছে যাচ্ছেন। যে তাদের কথাগুলো শুনছেন, মানুষ আসছে, সাথে তার সামর্থ্য অনুযায়ী তিনি সর্বোচ্চটুকু দিয়ে সেই সকল মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন, মানুষের ভালোবাসা পাচ্ছেন। আমি আজকে এই আসনে এসে অভিভূত হয়েছি, যেখানেই যাচ্ছি ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে একেবারে দোকানপাটের সকল মানুষগুলো এক নামেই ভাইকে এখন চিনতে পারছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্মান ভাইকে দান করেছেন, সংসদ পর্যন্ত তাকে নিয়ে গিয়ে আরো বেশি সম্মানিত করবেন, মানুষের খেদমতে কাজ করার সুযোগ দিয়ে দিবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালাম।